হ্যাঁ, আজ আমি আটা দিয়ে গোলাপজামুন বানিয়েছি। একদম দোকানের মতন, শুধু দেখতেই না, খেতেও কিন্তু একদমই দোকানের মতন হয়, নরম তুলতুলে আর রসে ভরা। গোলাপজামুন বানানোর জন্য আমি এখানে নিলাম হাফ কাপ আটা, আর তার সঙ্গে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চিমটে নুন দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু নুন দিলে দেখবেন মিষ্টি দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাটাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন, তবে কি মিষ্টির পারফেক্ট টেস্ট আসবে না। ঘি দিলে একদম পারফেক্ট টেস্ট পাবেন। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, অল্প অল্প করে দুধ দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আর এই আটাটা কিন্তু একদম নরম করে মাখতে হবে। দেখুন, একদম আঠালো চিটচিটে করে মাখতে হবে। 10 মিনিট রেস্টে রেখে দেবো। চলুন এই 10 মিনিটে আমরা বাকি প্রিপারেশান করে নিই। এদিকে আমি 1 কাপ চিনি দিলাম, আর তার সঙ্গে দিচ্ছি 1.5 কাপ জল। চিনির সঙ্গে জলটা একটু বেশি করে দেবেন, যেহেতু এই মিষ্টিতে আমাদের রসটা একটু পাতলা লাগবে। আর দিয়ে দিলাম ছোটো এলাচের গুঁড়ো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, রসটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, এতে খুব সুন্দর একটা কালার আসবে মিষ্টিগুলোর মধ্যে। চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে, আর এদিকে দেখুন আটাটাও সেট হয়ে গেছে। এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। আরও একটু মেখে নিলাম, একদম মসৃণ করে মেখে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট করে অংশ নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। আমি এরম ছোট ছোট করে কেটে নিয়ে মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে একটু চেপে চেপে গোল করতে হবে, যাতে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে না যায়। সব কটা মিষ্টি তৈরি করে নিয়েছি, আর এদিকে তেল চাপিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিষ্টি দিয়ে ভাজতে হবে। আর প্রথমেই কিন্তু মিষ্টির গায়ে কোনো হাতা খুন্তি লাগানো যাবে না। এইভাবে করে তেলটাকে একটু চারিপাশ থেকে নেড়েচেড়ে দিতে হবে। আর তারপরে মিষ্টিগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। বাকি মিষ্টিগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আর রসটা একদম হালকা গরম থাকবে, আর মিষ্টিগুলো গরম অবস্থাতে রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসের মধ্যে দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম। চাপা দিয়ে এখন 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। দেখুন, আমি 4 ঘন্টা পরে দেখাচ্ছি, মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। আর মিষ্টির ভেতরে রসটা খুব ভালোভাবে চলে গেছে। একদম দোকানের মতন দেখতে হয়েছে। শুধু দেখতেই না, খেতেও কিন্তু একদমই দোকানের মতন হয়। খেয়ে বুঝতেই পারবেন না যে শুধু আটা দিয়ে তৈরি করা। মিষ্টিটা আমি কেটেও দেখিয়ে দিলাম। দেখুন, রসে একদম টইটুম্বো গোলাপজামুন মিষ্টি আমাদের তৈরি। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।